দেখেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার একটি সফল আন্দোলন, সেই সফল আন্দোলনের পরে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমি বলতে চাই এর পূর্বে আরো 2014 সনে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি বা জনগণকে ভোট সেন্টারে যাক সেটা কোনোদিনও খুনি হাসিনা চায়নি, কারণ ওই খুনি হাসিনা বুঝতে পেরেছিল যে তারা জনগণের জন্য কখনো কাজ করে না। কাজে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে তারা ভোট পাবে না। যার কারণে আপনারা দেখেছেন 14 নির্বাচনের পূর্বেই 154টি আসন তারা ছিনিয়ে নিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ জনগণের যে ম্যান্ডেট সেই জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। পরবর্তীতে 2018 সনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও 30শে ডিসেম্বর নির্বাচন ছিল। 29শে ডিসেম্বর 17 বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সুদূর পরবাসা থেকেও আমাদের পার্টিকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছেন আমাদের সেই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা দুর্নীতিবাজ যে সরকারের পতন হয়েছে, এখনো যারা বাংলাদেশের মাটিতে আছে সেই দুর্নীতিবাজদের প্রেতাত্মারা তাদের বিচার বাংলাদেশের মাটিতে চাই। এবং তার জন্য কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা বারবারই নির্বাচনের কথা বলেছি। এই সরকার যখনই সংস্কারের কথা বলেছে, আজকে যে সংস্কারের কাগজটি আপনারা দেখছেন এটা হলো 2023 সনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। তিনি কেন দিয়েছেন? তিনি দিয়েছেন বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে যখনই যে নির্বাচন হোক জনগণ যাকে ভোট দেয় যখনই দেয় গণতান্ত্রিক অধিকার ফেরত পাক, সেটা টেকসই হবে না। যদি আমরা গণতন্ত্রকে টেকসই করতে চাই, যদি বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয় দল যে 31 দফা সংস্কার দিয়েছে সেই সংস্কারের কার্যকারিতা দরকার। যার কারণে আমরা এখন থেকে আমরা 2023 সন থেকে চেষ্টা করছি এই 31 দফা জনগণের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য। জনগণ ভোট সেন্টারে যাবে, যাকে খুশি তাকে ভোট দিবে, কিন্তু জনগণের জানার দরকার আছে আমরা কোন পার্টিকে কাকে কেন ভোট দিব। এই যে 31 দফা হলো রাষ্ট্র পরিচালনা করার সনদ। বিএনপি যদি জনগণের ভোটে ইনশাল্লাহ ক্ষমতায় যায় তাহলে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সনদ হলো 31 দফা। কাজেই আমরা সেই 31 দফা নিয়ে কাজ করছি। বাংলাদেশের মানুষের ভিতরে নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্তি ছিল, বাংলাদেশের মানুষের ভিতরে এই নির্বাচন নিয়ে মানুষের মনের ভিতরে সংশয় ছিল। কিন্তু গত 13ই জুন যখন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যক্ষ ডক্টর ইউনূস সাহেবের সাথে যে ঐতিহাসিক মিটিং হয়েছে, সেই মিটিং এর পরে যখন সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপরে নির্বাচনের সমস্ত সংশয়